আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থাকবেন। তো এই তো প্রত্যেক দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, আর আজকে হলো বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে আসছি প্রত্যেক দিনের মতো, আর তো সকাল সকাল আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো এই তো ছেলের জন্য ভাত রেডি করতেছি, মানে ভাতের সাথে আমি ডিম ভেজে দিব, তার জন্য ডিমটা ভাজতেছি। আর ওদিকে কিন্তু সবজি টবজিগুলো কাইটা নিচ্ছি। আগে আমি প্রত্যেক দিনের মতো অফ ক্যামেরাই আর সবজি কাটাগুলো দেখাই না, আপনাদের সাথে শেয়ার করি না, কারণ বহুত লং হয়ে যায় ভিডিওগুলা। তার মধ্যে দেখা যায় 13-14 মিনিট হয়ে যায়, তো ভয়েস ওভার করার সময় খুবই কষ্ট হয় বেশিক্ষণ হয়ে গেলে। আর আমার যেহেতু একটা ছোট্ট বেবি আছে, তো ভয়েস ওভার অতক্ষণ যে করব সেই সময়টা কিন্তু আমার হয়ে ওঠে না। তারপরেও আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এত ছোট বেবি নিয়ে আমি কিভাবে ভিডিও করি, আবার এডিট করি, আবার ভয়েস ওভার করি, বেবিটাকে কোথায় রাখি। তো ওর মাঝেই আর কি আমি একটু মানে বুদ্ধি খাটিয়ে বেবিটাকে রাইখা আর কি আমি ভয়েস ওভার করি। কালকে একটা আপু আমাকে কমেন্ট করছিল যে আপু তুমি কি তোমার ভিডিও নিজে করো, এডিটও নিজেই করো নাকি? হ্যাঁ আপু, আপুকে উদ্দেশ্য করে বলতেছি, যদি আজকে আমার ভিডিওটা দেখে আসেন, তো আমার ভিডিও আমি নিজেই করি, আবার নিজেই এডিট করি, আবার ভয়েস ওভারও নিজেই করি। খুবই কষ্ট হয়ে যায়, হয়তো বহুত আপুরাই ভাবে যে কিভাবে করে। তো আসলে সব কাজই আর কি নিজে যদি সহজ মনে করে নেন তাহলে কিন্তু করতে পারবেন। আর যদি ফার্স্টে এই কাজটা দেখে খুবই কঠিন মনে করেন যে কিভাবে করব, আমার দ্বারা সম্ভব হবে না, তাহলে কিন্তু করতে খুবই কষ্ট হবে। আর যে কোনো কাজ করার আগে মাইন্ডটাকে পজিটিভলি নিতে হয়, মাইন্ডটাকে মানে ফ্রেশ করতে হয়, পজিটিভভাবে কাজটাকে নিতে হয়, আর কাজটা খুব সহজ মনে করে নিতে হয়। দেখবেন এই ক্ষেত্রে কাজটা করতে আপনার খুবই সুবিধা হবে, অতটা কষ্ট হবে না। আর আমি ঠিক তেমনই করি, সব কাজেই আমি একটু সহজ মনে করেই কাজটাকে নেই, তো সুন্দর করে গুছিয়ে করতে পারি। তো এটাই। তো ওইদিকে ছেলের জন্য ভাতটা রেডি করে ছেলেকে দিয়ে দিলাম, আর সবজিটাও বসিয়ে দিলাম। আপনারা দেখলেনই, আজকে হলো চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর মাছটা কালকে আমার হাজবেন্ড রাতে নিয়ে আসছিল, কেটে কুটে ফ্রিজে রেখে দিছি, এখন জাস্ট খালি রান্না করব। আর এইভাবেই রান্না করি আমি। সন্ধ্যাবেলা আমার হাজবেন্ডকে মাছ আনতে বলি, সকালে আনলে একটু কষ্ট হয়, কাটতে হয় আবার রান্না করতে হয়, তো দুইটা কাজ একসাথে করতে গেলে দেখা যায় খুবই একটু মানে কষ্ট হয়ে যায়। আর বিকেলে যেহেতু আমার অত কাজ থাকে না, রান্না বান্না অত মানে ধুমধাম থাকে না, সকালে যেহেতু একটু বেশি করে রান্না করি, সেই খাবারটাই রেখে দেই। তো যার জন্য সন্ধ্যাবেলায় আমি মাছটা আনতে বলি। আর আমাদের এখানে যে বাজারটা আছে, এই বাজারটাতে আর কি বিকেলবেলা মাছ পাওয়া যায় ভালো, তো সেখান থেকে মাছ নিয়ে এসে আমি রাতে কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেই। সকালে উঠে সেই মাছটা দিয়ে ঝটপট করে আমি সবজি বানিয়ে নিতে পারি, এটাই একটা আমার খুবই মানে সুবিধা হয়। তো সেটাই। তো এই পাশে কিন্তু মাছ বসিয়ে দিছিলাম আমি, মাছ বসিয়ে দিয়ে ওই পাশে রুটি 2-3টা বানিয়ে নিলাম, কারণ সকালের খাবার আজকে রুটি করব, আর রাতের ভাজি এসে চা করব, এগুলা দিয়েই খাবো। তো যার জন্য রুটিটা আধা বানিয়ে আবার দেখালাম যে মাছটা হয়ে গেছে, তো মাছটা নামিয়ে রেখে এই পাশে আবার সবজিটা বসিয়ে দিলাম। আর এই কুমড়াটা না ওই যে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল নিয়ে আসছিল, মাটন দিয়ে রান্না করছিলাম যে হয়তো আপনারা দেখছিলেনই, তো আধা রেখে দিছিলাম, সেই আধাটাই আজকে আবার মাছ দিয়ে রান্না করলাম। আর এই কুমড়াটা আছে যেহেতু, তার জন্য কিন্তু আমার হাজবেন্ডকে কালকে বলছিলাম যে সেই কুমড়াটা কিন্তু আধা আছেই, তুমি ভালো মাছ আনতেছো না দেখে আমি রান্না করতেছি না। আর কুমড়াটা একটু পাকা পাকা হয়ে গেছে, ভাজি করলেও কেমন জানি অত খাইতে ভালো লাগতেছে না, তো যার জন্য বললাম যে ভালো দেখে মাছ নিয়ে এসো, সেই মাছ দিয়ে রান্না করব, খাইতে ভালো লাগবে আর কি। তো যার জন্য ভালো মাছ নিয়ে আসছে, নদীর মাছ, তো সেই মাছটা দিয়ে রান্না করলাম। তো রান্না করার পর খেয়ে নিছি, কিন্তু এখন আমি ভয়েস ওভার করতেছি প্রায় বিকেলে। আর দুপুরে যেহেতু ভাত খেয়ে নিছি, সবজিটা কিন্তু খুবই ভালো হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। আর মেন কথা হলো যে মাছ যদি ভালো হয় সবজি কিন্তু এমনিতেই টেস্ট হয়। আর মাছ যদি খাইতে ভালো না লাগে, সেই মাছ দিয়ে যদি সবজি রান্না করেন, সেই সবজিটা কিন্তু খাইতে ভালো লাগে না। তো সেটাই, মাছটা খুবই ভালো ছিল, 4টা মাছ আনছে, প্রায় 200 টাকার মতো নিয়েছিল, মাছটা খুবই টেস্ট ছিল। তো সেই মাছ দিয়ে রান্না করছিলাম জন্যই কিন্তু সবজিটাও খাইতে খুবই মজা হয়েছিল।
তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো রুটি বানানো শেষ। সবগুলা মানে 4টা রুটি করি আমি প্রত্যেকদিন, দেখেনি আমি হিসাব করে রুটি করি। 2টা রুটি আমার হাজব্যান্ড খায়, একটা আমি খাই, আর একটা আমার ছেলের টিফিনে দিয়ে দেই। আপনারা হয়তো ভাবতে পারেন এত কারেন্ট মাপের কি দিয়ে আপু আর কি রুটির মেজারমেন্ট করে। আমি কিন্তু কোনো মেজারমেন্ট করি না, আমার আইডিয়া হয়ে গেছে আর কি। প্রত্যেকদিন যেহেতু বানাই, আর প্রত্যেকদিন না বানাইলেও বেশিরভাগই আর কি রুটি বানাই, হয়তো আপনারা দেখেনি ভিডিওতে। তো যার জন্য একটা আইডিয়া হয়ে গেছে, আর সেই মোতাবেক আমি আটাটা নেই। একটু আটাও আর কি বেশি হয় না, বেশি হইলেও আমি রুটিটা একটু বেশি বড় করে বানিয়ে ফেলি আমার রুটিটা, আর খেয়ে নেই আমি। আমার জিনিস নষ্ট করতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি মাঝে মধ্যে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, আমি জিনিস নষ্ট করে একদমই পছন্দ করি না। যে জিনিসটা দেখা যাইতেছে যে এখন খাইলে নষ্ট হবে না, আর যদি রেখে দেই রাতে খাই তাহলে নষ্ট হবো, তাহলে সেই জিনিসটা কিন্তু আমি খেয়ে নেই, নষ্ট করি না, মানে খেয়ে নেই, তাও আমি নষ্ট করি না। তো সেই রকম মানুষ একটা আমি, তো সেই ভাব করেই আর কি রান্না বান্না সব কিছু আমি সেইভাবেই করি। যেহেতু 2জন মানুষ, বেশিরভাগ মানুষও নাই বাড়িতে, আর কি অত রান্না করে নষ্ট করলে আমার একদমই ভালো লাগে না, যার জন্য একটু ভেবে চিন্তে রান্না করি। তো ওইটাই। তো ওই পাশে কিন্তু সবজিটা বসিয়ে দিলাম, আর ছেলের টিফিনটাও কিন্তু আমি একদম রেডি করে নিছি। রেডি করে এই যে তুলে দিলাম, ব্যাগের মধ্যে একদম তুলে দিলাম। আর ছেলের কিন্তু ড্রেস আজকে তার বাবাই পরিয়ে দিছে, ছেলেকে রেডি করে দিছে তার বাবা। এটা একটু আমার মানে হেল্প হলো। আমি ওইদিকে পাকঘরে ছিলাম, এসে দেখি যে তার বাবা রেডি করে দিছে, আর ঘুম থেকে উঠে পড়ছে আমার ছেলে মেয়ে। মানে ছেলে তো উঠে পড়ছে 7টায়, ছেলেকে কিন্তু প্রত্যেক দিন আমি 7টায় তুলে দেই। সে ফ্রেশ হয়, লেট্রিনে যায়, তারপরে আসে, ভাত খাইতে দেই। আর আমি 6টায় উঠি, 1 ঘন্টা আগেই উঠি। আর আমার হাজব্যান্ড আর মেয়ে কিন্তু 7:30টায় ওঠে। তো এরকমই। তো 7:30টায় হাজব্যান্ড উঠে দেখে যে ছেলে ভাত খাওয়া কমপ্লিট হয়েছে, আর আমি ওদিকে কিচেনে একটু ব্যস্ত ছিলাম। তো এই বাসায় এসে দেখি তার বাবা ড্রেসটা পরিয়ে দিছে, জাস্ট আমি টাইটা আর বেল্টটা পরে দিলাম। তো একটু আমার হাজব্যান্ড যতটুকু টাইম বাড়িতে থাকে আমাকে হেল্প করে, আলহামদুলিল্লাহ খুবই হেল্প করে, আমার খুব হেল্প হয় আর কি। মানে বেশিরভাগ কাজই হেল্প করে। আর এই যে সকালে উঠে কিন্তু বিছানাটা বেশিরভাগ মানে আমার হাজব্যান্ডই গুছিয়ে থুয়ে যায়, মাঝে মধ্যে আর কি গুছাইতে পারে না। তো তারপরে আমি গুছিয়ে নিই, জানে যে সারাদিন বাচ্চা নিয়ে একটু মানে কাজ করতে অসুবিধাই হয়। তো যতক্ষণ টাইম ঘরে থাকে যতটুকু পারে আর কি আমাকে হেল্প করার চেষ্টা করে। আর রাতে কিন্তু বিছানাটা যে পারে সেটা কিন্তু আমার হাজব্যান্ডই পারে। আবার সকালে কত টাইমে দেখা যায় যে কম্বলগুলো ভাঁজ টাজ করে রেখে যায়। তো এই যে কম্বলটা দেখে বহুত আপুরাই আমাকে কমেন্ট করে যে আপু এখনও কম্বল তুলে রাখো নাই কেন। আমাদের এখানে এত বৃষ্টি হইতেছে, প্রায় 20-25 দিনের মতো হয়ে গেছে বৃষ্টি হইতেছে। তো এই বৃষ্টির কারণে না রাতে খুবই ঠান্ডা লাগে। আর আমার হাজব্যান্ডের একটা বদ অভ্যাস, রাতে ফ্যান দিবে, পুরো স্পিডে ফ্যান দিবে, আবার দেখা যায় যে কুলারও দিবে, আবার কম্বল গায়ে দিবে। কম্বল যদি তুলে রাখতে চাই একদমই মানা করে ফেলবে, আর যদি তুলে রাখি সে নিজেই আবার বের করে নেয়। আমারও কিন্তু ভালো লাগে না বিছানার মধ্যে এই কম্বল টম্বল মানে সব কিছু রাখা, আমারও ভালো লাগে না। সিম্পল বিছানা থাকলে আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড এরকম, তো যার জন্যই আর কি রাখা, সে পছন্দ করে কম্বল গায়ে দেওয়া। তো সেই জন্য ওইদিকে কিন্তু ছেলে স্কুলে চলে গেল, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে এসে হাজব্যান্ডকে রুটিগুলো ভেজে দিলাম। আর এখন আমিও খেয়ে নিব। আজকে বহুত দিন পর দুজনে মিলে একসাথে খাইতেছি, প্রায় 3-4 দিন থেকে দুজনে একসাথে খাওয়াই হয় না। মানে আমার হাজব্যান্ড খেয়ে শপে চলে যায়, তারপর আমি খাই, তো একটু অসুবিধা হয়, তার জন্যই। তো আজকে দেখা গেল যে সব কাজকর্ম আগেই হয়ে গেছে। আর আমি যদি 6টায় উঠি না তাহলে দেখা যায় রান্নাবান্না সব কিছু করে ফেলি আমি 1 ঘন্টার মধ্যে। কিন্তু আর যদি দেখা যায় 6:30টায় উঠি তাহলে একটু লেট হয়ে যায়। আর ছোট বাচ্চা যেহেতু সাথে আছে, কত টাইমে উঠতে দেয় সকালে, আবার কত টাইমে উঠতে দেয় না, একটু শুয়ে থাকতে হয়, না থাকলে হয় না। আর মাঝে মধ্যে আমি তাকে মানে যখন আমি উঠতে নিব তখন দেখব কি আমার মেয়ে মানে জাগনা হয়ে যায়, তাকে আবার ঘুম পাড়াতে প্রায় 10-15 মিনিট লেগে যায়। আর অত সকাল সকাল সে যদি উঠে পড়ে আমার সাথে 6টায়, তাহলে দেখা যাবে যে আমাকে আর কাজকর্ম করতেই দিবে না, কান্না করবে। আর তার বাবারও ঘুমটা নষ্ট হয়ে যায়, যেহেতু আরও 1.5 ঘন্টা ঘুম পাড়তে পারে। তো যার জন্য আমি কষ্ট করে হলেও তাকে ঘুম পাড়িয়ে তারপরে উঠি। তো যেদিন আমি তাকে ঘুম পাড়িয়ে উঠতে যাই সেদিনই দেখা যায় আমার রান্নাবান্না সব কাজগুলো একটু পিছিয়ে যায়। আর বেশিরভাগ সময়ই আমি লাহে লাহে উঠে আসি, আমার মেয়ে জানতে না পারে সেইভাবে উঠে আসি। তো আমার মেয়ে ঘুম পাড়ে প্রায় আরও আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো ঘুম পাড়ে আমার হাজব্যান্ডের সাথে উঠে। তো সেটা আমার হাজব্যান্ডের জন্য ভালো হয়, সে একটু ভালো করে ঘুম পাড়তে পারে। তো যার জন্য আমি তাকে ঘুম পাড়িয়ে তারপরে উঠি। আর ছোট বাচ্চা নিয়ে কাজ করলে একটু নড়িনামা হবেই, প্রত্যেক দিন যে একই টাইমে কাজগুলো কমপ্লিট করতে পারবো সেটা হবে না, চাইলেও আর কি হয় না। বাচ্চা যেহেতু সাথে থাকে আর সে তো সব কথা বুঝে না, তাকে বুঝাইতে হয়, তাকে মানাইতে হয়, তো সেগুলো করতে একটু কিন্তু সময় লাগে। তো যাই হোক, এই পাশে দেখেন খাবার দাবার করে আমার হাজব্যান্ড কিন্তু শপে চলে
চলে গেছে। তারপরে আমি কিচেনের যতগুলা বাসন ছিল বাসনগুলা ধুয়ে নিছি। কিচেনের কাজকর্ম প্রায় কমপ্লিটই করে ফেলছি। আর বেডরুমটা এই যে পরিষ্কার করতেছি। বেডরুমটা পরিষ্কার করার সময় আপনাদের সাথে শেয়ার করি। আর কিচেনে কিন্তু আমার ক্যামেরা স্ট্যান্ডটা রাখার অতটা জায়গা নাই, স্পেস নাই, একদমই ছোট আমার কিচেন। তো যার জন্য ভালো করে ভিডিও করতে পারি না। তো কত টাইমে একটু মানে কেমন জানি বিরক্তি লাগে। তো কত টাইমে ভিডিও করি আবার কত টাইমে করি না। আর এই বেডরুমেও জায়গা নাই, তার মধ্যে দিয়েও আমি মানে কষ্ট করে কত জায়গায় রাখি। আর সব জায়গায় কিন্তু ক্যামেরা সেট করা যায় না, সব জায়গায় করলে আর কি ভালো করে ক্যাপচার করা যায় না জিনিসটা, সেটাই। তো আমি যে কাজটা করতেছি সেই কাজটা যদি ভালো করে ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করতে না পারি তাহলে কিন্তু আপনারা দেখবেন না। তো যার জন্য ভালো করে মানে ক্যামেরাটা সেট করতে হয় ভালো জায়গায়, সেই জায়গাটাই কিন্তু আমার রুমের মধ্যে নাই। খুবই মানে চিপাচিপি জায়গা, অল্প জায়গার মধ্যে কতগুলা জিনিস রাখছি। আমি ভাবছি একদিন আপনাদের সাথে শেয়ার করব আমার রুমটা। যদি আপনারা চান হোম ট্যুর বা রুম ট্যুর তাহলে দিব। একটা আপু আমাকে বলছে যে তোমার 2টা রুমই আমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইও। তো ভাবছি আর কয়েকটা ভিডিও দিয়ে তারপরে দেখাবো। মানে প্রত্যেক দিন যেহেতু রান্না বান্না কাজকর্মগুলো ডেইলি রুটিন বা ডেইলি আমার লাইফ স্টাইলগুলোই আপনাদের সাথে শেয়ার করি, তো সেগুলো আর করা হয় না আলাদা করে, মানে এক্সট্রা করে আবার যে হোম ট্যুর দিব বা রুম ট্যুর দিব এগুলো হয়ে ওঠে না। তো যাই হোক, বহুত দিন পর আজকে রোদ উঠছে আপুরা, আমার যে কত ভালো লাগতেছে কি বলবো। মানে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালে 7টার দিকে দেখতেছি যে কি সুন্দর করে রোদ উঠে গেছে। তো খুশির ঠেলায় আমি সব কাপড় তাড়াহুড়া করে রোদে মেলে দিলাম। আর দেখা গেল যে আজকে উঠান টুঠান সব শুকিয়ে গেছে। যাই হোক, রোদ ওঠার জন্য আজকে খুবই ভালো লাগতেছে। তো এখন আমার কিন্তু সব কাজকর্ম করা শেষ। এখন আমার মেয়েকে আমি গোসল করাবো। তো এই যে পাইপ থেকে ফার্স্টের পানিটুকু নেই, এই পানিটুকু গরম হয়ে থাকে রোদ উঠলে। তো এইটুকু পানি নিয়ে আর একটু গরম পানি মিশাল করে আমার মেয়েকে গোসল করিয়ে দেই। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।